নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে, যেখানে মহিলারা এবার একটা পথযাত্রা করে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তার কারণ হচ্ছে যে এই 2026-এর নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মাস্টার স্ট্রোক দিয়েছেন তাতে বিরোধীরা প্রায় কুপোকাত। তার কারণ হচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য আগে যে লক্ষ্মীর ভান্ডারে যে 1000 টাকা দেওয়া হতো সেটা হয়েছে 1500 টাকা, এবং যারা শিডিউল ট্রাইব অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণী মানুষ তারা পাচ্ছে এখন 1700 টাকা। আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করে নেব রাজপুর সোনারপুর পৌরসভার যারা মহিলারা রয়েছেন, যারা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, তারা কি বলবেন মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভান্ডারে এই যে টাকা বৃদ্ধি করা, এবং তারা কতটা খুশি সেটা একবার জেনে নেব। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। কি বলবেন? আমি মুখ্যমন্ত্রীর আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি, যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলার মহিলারা যে কিভাবে স্বনির্ভর হয়েছে তার এই পরিকল্পনার মাধ্যমে আমরা যে কিভাবে উপকৃত হয়েছি তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে এবং তার এই পরিকল্পনায় আমরা খুব খুশি হয়েছি। তাকে ধন্যবাদ জানানোর জন্যই, আমরা তো তার কাছে গিয়ে ধন্যবাদ জানাতে পারবো না, তো আমরা আমাদের ওয়ার্ড থেকে আমাদের একটা ছোট্ট প্রয়াস তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, আমরা 35 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী। আমরা দিদিকে কি বলবো, ভাষায় বলা যাবে না যে আমরা কি আনন্দিত হয়েছি। দিদি যে গরিবের জন্য এত ভাবে, এরকম ভাবা আজকাল দিনে কোনো মন্ত্রী আজ পর্যন্ত করেনি। এত তো এসছে, এই 34 বছর রাজত্ব দেখেছি, এই 35-এ কোনোদিন মহিলাদের এরকম একসাথে করে যে একটা মিছিল করা, একটা বার্তা দেওয়া মানুষকে যে একটা তোমরা কিছু পাচ্ছ সরকার থেকে, তোমরা কারোর হাতে তোমাদের হাত পাততে হবে না, আমি তোমাদের জন্য ভাবছি, আমি তোমাদের জন্য আছি, আর তোমরা যদি আমার সাথে থাকো আমি যে কোথায় তোমাদেরকে উন্নয়নে পৌঁছে দেবো সে তোমরা ভাবতে পারবে না। কিন্তু আমি এটাই বলতে চাই মানুষকে যে দিদি শুধু তোমাদের চিন্তা যে লক্ষ্মী ভান্ডার তা না, দিদি কিন্তু সবার জন্য চিন্তা করে। সে সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করে রাত জেগে সে সারাক্ষণ এখানকার পশ্চিমবাংলার জন্য সে চিন্তা করে, মানুষের জন্য। মানুষের কি করে স্বাস্থ্য ভালো হবে, কি করে মানুষের কারো কাছে হেল্প চাইতে হবে না, কি করে মানুষের নিজের পায়ে নিজের মেয়েরা দাঁড়াবে। ঘরের বউরা যে আগে ঘরে ঢুকে থাকতো, স্বামীদের কাছে 50 টাকা চাইতো, ইচ্ছা হলে দিত, না হলে দিত না, কিন্তু এখন আর সেই চিন্তা করতে হয় না। সেও মেয়েটা জানে যে আমার মাস গেলে কেউ না ভাবুক, আমাদের যে মহিলা মন্ত্রী সে আমাদের জন্য চিন্তা ভাবনা করছে। সে মাস গেলে আগে 1000 টাকা দিত, কিন্তু সে চিন্তা করছে না 1000 টাকা এদের কিছুই আর কি আশা পূরণ হয় না, আমি আরেকটু ওদেরকে বাড়িয়ে দিই। তার জন্য দিদি এবারে 1500 টাকা দিয়েছে, যাতে সবাই একটু আনন্দিত হয়। আমরা দিদিকেই চাই, আমরা সব সময় দিদিকে ভালোবাসি, দিদিকেই চাই, আমাদের জন্য দিদি খুব করছে, আমরা দিদিকেই চাই। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন।
সংগ্রাম চলছে চলবে মা মাটির মানুষ জিন্দাবাদ 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 মা মাটির মানুষ জিন্দাবাদ 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 যতই করো হামলা আবার জিতবে বাংলা আমরা এবার কথা বলেছি রাজপুর সোনাপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমনের সাথে এবং জেনে নিচ্ছি যে আজকের এই মিছিল ঠিক নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই মাস্টার স্ট্রোক যে মহিলাদের উপর নির্ভর করে নির্বাচনে এগিয়ে যাওয়া সেই মহিলাদেরকে 1000 টাকা ভাতার থেকে 1500 টাকা করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার, কি বলবেন? না, এক কথায় এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। কারণ দেখুন, 1000 টাকা করে দিচ্ছিলেন, হঠাৎ করে তিনি ভোটের আগে 500 টাকা বাড়ালেন। এতে আমার মনে হয় অনেক স্বাবলম্বী হলো মেয়েরা আরো। এবং প্রথম থেকেই 2011 সালের পরিবর্তনের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মেয়েদের উপরে বিভিন্ন রকমের প্রকল্প তিনি করছেন, যাতে বাংলার মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে না থাকে এবং স্বাবলম্বী হতে পারে। এবং অনবদ্য একটা সুযোগ তিনি মেয়েদের সামনে তুলে দিয়েছেন। শুধু তাই না, পাশাপাশি কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যুবসাথী প্রকল্প তিনি দিয়েছেন। সুতরাং আপনি যদি হিসাব করে দেখেন বা বাংলার মানুষ যদি বিচার করে দেখে, সে একটা মেয়ে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রীর মধ্যে মেয়েদেরকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তারপরে লক্ষ্মী ভান্ডার তো রয়েছেই, রূপশ্রী তো রয়েছেই, সব দিক থেকে এই গোবিন্দরা এটা দিয়ে গেলে কেমন হয়? গোপাল এটা দিয়ে যায় নাকি? এটা দিয়ে উঠে এটা দিয়ে যাবে, চলো। তো সেক্ষেত্রে যথেষ্ট স্বাবলম্বী মেয়েদেরকে করেছে। এবং আমাদের 35 নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের যারা দায়িত্বে ছিলেন, তারাই আজকে সদল বলে ময়দানে নেমেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য, যে তিনি আরো বেশি করে মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নিয়েছেন। এবং সত্যি সত্যি আজকের দিনে বলতে গেলে একটা মহিলা যখন তার স্বামীর কাছে হাত খরচা কিছু চায়, বা ধরুন ছেলের জন্য একটা কিছু কিনবে বা মেয়ের জন্য কিছু কিনবে, তখন অনেক সময় অ্যাভয়েড করে দেয়, নেই টাকা, এই নেই ওই নেই। সেক্ষেত্রে 1500 টাকা যখন সে মাসে পাচ্ছে, আমার মনে হয় একটা মহিলা কিছুটা হলেও নিজের হাত খরচাটুকু করতে পারবে বলে আশাবাদী। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। সোনার মেয়ে বিদ্যুৎ বেগম জিন্দাবাদ, নজরুল আলী মন্ডল জিন্দাবাদ, 35 কাজের ছেলে দেবব্রত মন্ডল জিন্দাবাদ, দেবব্রত মন্ডল জিন্দাবাদ। আরে উন্নয়নটা দিচ্ছে কে? আরে আমরা কারা? আমরা কারা? আরে ওই বাড়িটা, আরে ওই রাস্তায়, এই মেয়েটা, ওই দোকানে, ওই সাজাতে, ওই স্কুলে, ওই বাড়িতে, ওই মাটা, ওই দাদাটা, ওই বোনটা,
ওই দিদিটা, আরে ওই ভাইটা, ওই দাদাটা, সবাই কারা? আরে সবাই কারা? আরে সবাই কারা? আসছে কারা? বাংলা আবার জিতছে কারা? আপ যতই করো হামলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরদৌসী বেগম, নজরুল আলী মন্ডল, দেবব্রত মন্ডল, দেবব্রত মন্ডল। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আপনার আমার সকলের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো এসআইআর, যতই করো এসআইআর, যতই করো এসআইআর, যতই করো এসআইআর। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস।